ভাগবতমের অমল পুরাণের কাহিনী পারমার্থিক জ্ঞানের পূর্ণতা তার দ্বিতীয় চ্যাপ্টার বা দ্বিতীয় প্যারা। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় উদ্ধব, তুমি যেমন এখন আমার নিকট প্রশ্ন করছো, পূর্বকালে যেন অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠির ঠিক এইভাবে ধর্মের মহান রক্ষক ভীষ্মদেবের কাছে যেন এই প্রশ্ন করেছিলেন। তখন আমরা সকলে যেন মনোনিবেশ সহকারে তা শ্রবণ করেছিলাম। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে যখন যুধিষ্ঠির মহারাজ তার অনেক দেশের শুভাকাঙ্ক্ষীদের মৃত্যুতে বিমূঢ় হয়ে পড়েছিলেন এবং তখন ধর্মনীতি সম্বন্ধে বহু উপদেশ শ্রবণ করবার পর অবশেষে তিনি যেন মুক্তির পন্থা সম্বন্ধে জিজ্ঞাসা করেন। ভীষ্মদেবের যেন শ্রীমুখ থেকে প্রত্যক্ষভাবে সেই বৈদিক জ্ঞানের যেন ধর্মনীতি, বৈরাগ্য, আত্মোপলব্ধি, বিশ্বাস এবং ভক্তিযোগের কথা শ্রবণ করেছিলাম। আমি এখন তোমাকে তাই বর্ণনা করব, যে জ্ঞানের দ্বারা নয় 11, 5 এবং 3টি যেন উপাদানের সমন্বয়, এই যে 18টির মধ্যে যেন সর্বোপরি একটি উপস্থিত সমস্ত জীবের মধ্যে দর্শন করা হয়, তা আমি যেন স্বয়ং অনুমোদন করি। যখন কেউ একটি মাত্র কারণ থেকে অদ্ভুত 18টি জড় উপাদানকে ভিন্নভাবে আর দর্শন করেন না, বরং সেই কারণগুলিকে যেন অর্থাৎ পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, তখন সে যেন প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ হয়। তাকে বলা হয় বিজ্ঞান অথবা আত্ম-উপলব্ধি। সৃষ্টি, লয় এবং পালনের বিভিন্ন স্তর হচ্ছে যেন জড় কারণ সম্মত। এক সৃষ্টির সময় থেকে অপর সৃষ্টির সময় পর্যন্ত বিভিন্ন জড় পর্যায়গুলিতে যা যেন অবিচলিতভাবে যেন সঙ্গে থাকে, এই সময় যেন জড় অবস্থাগুলি যখন শেষ হয়ে যায় তখন অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে যেন নিত্য বৈদিক জ্ঞান, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ঐতিহ্যগত জ্ঞান এবং সেই যেন তার্কিক অনুমান। এই 4 প্রকার প্রমাণ থেকেই মানুষ জড় জগতের ক্ষণস্থায়িতা এবং অসারত্ব উপলব্ধি করতে পারে, আর তার দ্বারা যেন সেই জগতের দ্বন্দ্ব থেকে যেন অনাসক্ত হয়। বুদ্ধিমান ব্যক্তির দেখা উচিত যে কোনো জড় কর্মই যেন প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং এমনকি ব্রহ্মলোকেও যেন এইভাবে দুঃখ বর্তমান। বস্তুত বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে যে যা কিছু সে দেখেছে সে সবই যেন যেমন ক্ষণস্থায়ী, তেমনই যেন ব্রহ্মাস্ত গুণস্থ সব কিছুই যেন শুরু এবং শেষ আছে। হে নিষ্পাপ উদ্ধব, তুমি যেহেতু আমার ভালোবাসো, পূর্বেই আমি তোমায় নিকট যেন ভক্তিযুগের পদ্ধতি বর্ণনা করেছিলাম, এখন আমি তোমার নিকট পুনরায় যেন আমার প্রতি যেন প্রেমময়ী সেবা লাভ করবার শ্রেষ্ঠ পদ্ধতি বর্ণনা করব। আমার আনন্দময় লীলা দর্শনে যেন দৃঢ় বিশ্বাস, নিরন্তর যেন আমার মহিমা কীর্তন, উপচার এবং সহকারে আমারই অর্জনের যেন অপ্রতিহত আসক্তি, সুন্দর মন্ত্রের মাধ্যমে আমার প্রশংসা করা এবং আমার ভক্তিযুগের প্রতি যেন পরম শ্রদ্ধা সর্বাঙ্গ দ্বারা প্রণাম জ্ঞাপন, পরম শ্রদ্ধা সহকারে আমারই ভক্তের অর্চনা করা এবং সর্বজীবের আমারই যেন চেতনা লক্ষ্য করা, সাধারণ বৈদিক কার্যকলাপ আমার সেবায় যেন অর্পণ করা, বাক্যের দ্বারা যেন আমার গুণকীর্তন করা, আমাতেই মন যেন অর্পণ করা, সমস্ত জড় বাসনা ত্যাগ করা, আমার ভক্তিযুক্ত সেবার জন্য অর্থ দান করা, জড় ইন্দ্রিয় তৃপ্তি এবং সুখ বর্জন করা, ব্রত দান, যজ্ঞ এবং জপাদি এমনকি তপস্যাও যেন আমাকে প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে সমস্ত কাম্য কর্ম সম্পাদন হচ্ছে যথার্থ ধর্মাচরণ এবং যেন এই সমস্ত আচরণের দ্বারাই যেন যারা আমার প্রতি যেন শরণাগত হয় তারা যেন স্বাভাবিকভাবেই আমার প্রতি ভালোবাসা অর্জন করে। আমার ভক্তদের এবং এছাড়াও যেন আর কি উদ্দেশ্য বা লক্ষ্য থাকতে পারে, যখন কারো শান্ত চেতনা শতগুণ দ্বারা যেন বলীয়ান হয়ে পরমেশ্বর ভগবানের নিবিষ্কৃত হয়, তখন সে ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্য লাভ করে। যখন আমাদের চেতনা জড়দেহ, ইহ এবং এইরূপ যেন ইন্দ্রিয় ভোগ্য অন্যান্য বস্তুর প্রতি নিবিষ্কৃত হয়, তখন আমরা যেন তার জড় ইন্দ্রিয়ের সহায়তা
করে, তাই হচ্ছে যেন প্রকৃত জ্ঞান, এবং অনাসক্তি হচ্ছে যেন ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুর প্রতি সম্পূর্ণ অনীহা।